বুকেট ফজলুর রহমান সাহেবের উদ্দেশ্যে বিনয়ের সাথে কিছু কথা বলছি। পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে। আপনার বিদ্বেষমূলক বক্তব্য এদেশের ইসলামপন্থী তৌহিদি জনতার হৃদয়ে রক্তের করণ সৃষ্টি। তাহলে সমস্ত ইসলামিক দল এক হয়ে 10% ভোট পাইলে পরে আমার মনে হবে তাদের অস্তিত্ব এই দেশে আছে। কিশোরগঞ্জ 4 আসনের ইটনা মিটামন অষ্টগ্রামের কর্ণধার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জননন্দিত জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের উদ্দেশ্যে বিনয়ের সাথে কিছু কথা বলছি। প্রথমেই বলে রাখি, আমি আপনার একজন ভক্ত। আপনার বক্তব্যগুলো আমি নিয়মিতই শুনে থাকি এবং ছোটবেলা থেকেই আমি আপনার পক্ষে পাঁচকাউনিয়ার মাঠে ঘাটে বক্তব্য দিয়েছি। আমার এখনো মনে আছে আপনি আমাদের গ্রাম পাঁচকাউনিয়াতে এসেছিলেন। বড় মসজিদের সামনে আমি আপনাকে পাশে রেখে বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্য শুনে আপনি হাতের তালি দিয়েছিলেন। তো আপনাকে ভালোবাসি বিদায় বিনয়ের সাথে বলছি, রিসেন্টলি ইসলাম, মুসলমান, ইসলামিক দল এবং আলেম উলামাদের বিপক্ষে আপনার বিদ্বেষমূলক বক্তব্য এদেশের ইসলামপন্থী তৌহিদি জনতার হৃদয়ে রক্তের করণ সৃষ্টি হচ্ছে। ইসলামী দলসমূহকে নিয়ে আপনি মন্তব্য করেছেন, যদি এদেশের সমস্ত ইসলামিক দল মিলে ঐক্য করে কি হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জামাতে ইসলাম, তারা সব মিলে যদি ঐক্য হয় আর অন্যান্য মুসলিম দেশ ইরান টিরান যদি তাদেরকে সাপোর্ট করে, আর বাংলাদেশের প্রশাসন, সিভিল প্রশাসন, সামরিক বাহিনী তাদেরকে যদি ভোট লুট করে না দেয়, এরপরে যদি তারা 10% ভোট পায়, তাহলে আপনি বলেছেন এদেশে ইসলামের অস্তিত্ব আছে বলে আপনি মনে করেন। 2, আপনি মাহফিল নিয়ে মন্তব্য করেছেন যে পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগিয়ে সারা রাত শুধু রাজনৈতিক আলোচনা হয়। 3, আলেম উলামাদেরকে নিয়ে আপনি মন্তব্য করেছেন এই যে আলেমদেরকে মাহফিলে হেলিকপ্টার দিয়ে নিচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, এটাকে আপনি ব্যবসার সাথে তুলনা করেছেন। আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনার বয়স হয়েছে, আপনার এক পা কবরের দিকে। আপনি যেভাবে ফ্যাসিস্টের ধূসর শেখ হাসিনাকে বলতেন আর আগায়েন না, আমিও আপনাকে আপনার ভাষায় বলছি, ইসলাম মুসলমানের বিপক্ষে আপনি আর আগায়েন না। যদি এভাবে আগাতেই থাকেন, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চি মাটিতে আপনার জায়গা হবে না। এমনকি ভাটি বাংলার ইটনা মিটামন অষ্টগ্রামে আপনার জানাজা পড়ার মতো কোন ইসলামপন্থী আলেম উলামাদেরকে খুঁজে পাবেন না। অতএব আপনি ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে আর আগায়েন না। আপনি তো শুধু 71-এর ইতিহাস শোনান আমাদেরকে, আমি আপনাকে 1000 বছরের ইতিহাস শোনাচ্ছি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের মূল চেতনা হলো ইসলাম এবং মুসলমান। ভালোভাবে শুনে রাখেন, আমি কথাটা আবারও বলছি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হলো ইসলাম এবং মুসলমান। ইসলাম এবং মুসলমানকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা চিন্তাও করা যায় না। আজ থেকে 1000 বছর আগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজির নেতৃত্বে সর্বপ্রথম এদেশে কালিমার পতাকা প্রবেশ করে, তারপরে এদেশে ইসলাম প্রতিষ্ঠা এসেছেন শাহজালাল, শাহ ফারহান, শাহ মাখদুম। ইংরেজ আমলে এসেছেন শাহ কারামত আলী জৌনপুরী, যার হাতে 1 কোটি লোক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই তত্ত্বটি WW100 দ্য ইন্ডিয়ান মুসলিম এবং ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা উপমহাদেশের বিখ্যাত মুফাক্কির সৈয়দ আবুল হাসান আলী নদভীর তারিখে দাওয়াত ও আজিমত এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিভাবে? বাংলাদেশ মূলত স্বাধীন হয়েছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব কি? কুখ্যাত ইংরেজ সম্প্রদায় যখন 47 উপমহাদেশ ছাড়ল, কলকাতার ফ্রড উইলিয়ামে মিটিংয়ে বসলো 3 পক্ষ, মুসলিম, কংগ্রেস আর ইংরেজ। সিদ্ধান্ত হলো
যে ভূখণ্ডে মুসলমান হবে বেশি সেটা হবে পাকিস্তানের অংশ, আর যে ভূখণ্ডে হিন্দু হবে বেশি সেটা হবে হিন্দুস্তানের অংশ। 1947 সালে দেখে গেল বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, তাই সেটা টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের অংশ হলো। সেই কারণে 71-এ স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। সেদিন যদি বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না থাকতো, ইসলামের শক্তি বেশি না থাকতো, তাহলে সেদিন সেটা পাকিস্তানের অংশ হতো না। আর পাকিস্তানের অংশ না হলে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে কোনোদিন আত্মপ্রকাশ করত না। অতএব যে আলেম উলামা পীর মাশাইখদের রক্তের বিনিময়ে, সিপাহী আন্দোলনের বিনিময়ে, ফকির মজলিসের আন্দোলনের কারণে, 14,000 আলেমের ফাঁসির কারণে, হাজারো আলেমের বুকের রক্তের বিনিময়ে, আলেম উলামার মেহনতের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলায় ইসলামের বিপক্ষে, মাহফিলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামী দলসমূহের বিপক্ষে কথা বলবেন, এটা কোনোভাবে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। সুনান তিরমিজি থেকে একটা হাদিস বলে আপনাকে সতর্ক করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাহু জাব্বারিন মান তারাকাহু মিন জাব্বার কাসসামাহুল্লাহু তাআলা ফিল আরদ। যেই রাজশক্তি, যেই দাম্ভিক আল্লাহর কোরআনের বিপক্ষে, ইসলাম মুসলমানের বিপক্ষে কথা বলবে, আল্লাহ তাআলা তার অস্তিত্বকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিবে।